আমাদের ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের মমতা ব্যানার্জির হার এবং বিজেপির শুভেন্দু অধিকারীর জিতের পরপরই বাংলাদেশের সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি। ভিউয়ার্স, এখন কথা হচ্ছে বাংলাদেশের বিজিবির এই সতর্কতা আসলে কি আমাদের ভারতের জন্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? এর নেপথ্যে কি ভিউয়ার্স কোন আজকে বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্স কোন আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট রিয়েক্টস ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স কোন আজকে আমি এটিএন নিউজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। ভিউয়ার্স কোন এটিএন নিউজ হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া এবং এটিএন নিউজ একটা বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলও। তো ভিউয়ার্স কোন আজকে আমি যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পরে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে সীমান্তের সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, নেপথ্যে কি? হ্যাঁ ভিউয়ার্স, নেপথ্যে কি? চলুন সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টা একদমই ডিটেলসে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। হঠাৎ সীমান্ত জুড়ে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় বিজিবি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার দিন এমন সতর্কতা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো কলকাতায় সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, যার মাধ্যমে পতন হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ 15 বছরের সাম্রাজ্যের। কিন্তু প্রতিবেশী দেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের কম্পন কি তবে বাংলাদেশের সীমান্তে অনুভূত হচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ভারতের পশ্চিমবঙ্গের 4 রাজ্যের ভোট গণনা নিয়ে উৎকণ্ঠা ছিল বাংলাদেশেও। সময় বাড়ার সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে ঐতিহাসিক পরিবর্তনের চিত্র। পশ্চিমবঙ্গের 294টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 148টি আসন। সেখানে বিজেপি একাই ছাড়িয়ে গেছে 200 ঘর। এই জয়ের সাথে সাথে অবসান ঘটল মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ শাসনের। স্বয়ং বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার ভবানীপুর আসনে পরাজিত হয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পশ্চিমবঙ্গের এই ফলাফলের পরপরই নড়েচড়ে বসেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 4 এপ্রিল রাতে বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ বার্তায় জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে তারা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যদিও বিজিবির পক্ষ থেকে এই সতর্কতার কোনো আনুষ্ঠানিক কারণ ব্যাখ্যা করা হয়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল এবং হিন্দুত্ববাদী শক্তির জয় এপারে এক ধরনের মনস্তাত্ত্বিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। জয়ের পর শুভেন্দু অধিকারীর বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি সরাসরি দাবি করেছেন, এই জয় আসলে হিন্দুত্ববাদের জয়। তার মতে মুসলিমরা ঢালাওভাবে মমতাকে ভোট দিলেও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সংহতির কারণেই বিজেপির এই উত্থান সম্ভব হয়েছে। তবে শুভেন্দু অধিকারীর পুরনো কিছু বিতর্কিত মন্তব্য এখন সীমান্তের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। ममता बनर्जी का हराना बहुत जरूरी था। ये जीत हिंदुत्व का जीत है। গাইস, একটা সত্যি কথা বলছি আপনাদেরকে, এই যে শুভেন্দু অধিকারী বিজয়ী হয়েছে, আপনারা জানলে অবাক হবেন। এই যে ভোটটা হয়েছে এটা নামে মাত্র ভোট, এখানে আসলে কি বলবো, অনেক জালিয়াতি হয়েছে, ঠিক আছে? এবং সেই জালিয়াতির ফলে কিন্তু মমতা ব্যানার্জির এখানে পরাজয় ঘটেছে। তো ভিউয়ার্স কোন বর্তমানে শুভেন্দু অধিকারী আসাতে কি হচ্ছে জানেন? বর্তমানে এই পশ্চিমবঙ্গের মুসলিমরা আর ঠিকঠাকভাবে শান্তিতে নেই। হ্যাঁ, বেশিরভাগ জায়গাতেই খুব খারাপ অবস্থা চলছে। বিজেপি সরকার আসাতে বর্তমানে কি হচ্ছে জানেন? মুসলিমদের উপর আক্রমণ করা হচ্ছে, মুসলিমদের ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে, মুসলিমদেরকে বিরক্ত করা হচ্ছে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। কিছু বলার নেই আর, বিষয়টা অনেক লজ্জাজনক। অনেক খুব দ্রুত এটার প্রতিকার না হলে কি হতে পারে কি বলবো আর। তাহলে চলুন ভিউয়ার্স কোন বাকি অংশটা দেখে আসি। बंगाल का जीत है। শেখ হাসিনা সরকারের পতনের পর শুভেন্দু ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়ে বলেছিলেন,
দিল্লি চাইলে কয়েক মিনিটেই বাংলাদেশকে দখল করে নিতে পারে। এছাড়া তিনি বলেছিলেন, ইসরায়েল যেমন গাজাকে শিক্ষা দিয়েছে, ভারতেরও উচিত সেভাবে বাংলাদেশকে শিক্ষা দেয়া। তার এমন আগ্রাসী অবস্থানের কারণেই অনুপ্রবেশ বা সীমান্তের অস্থিরতা নিয়ে বিজিবি বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। বিশ্লেষকদের মতে ভারতের নির্বাচনের ফলাফল ঘোষণার সময় এবং পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষের অবৈধ যাতায়াত বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই তৎপরতা হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে রাজনৈতিক রেষারেষি বা সহিংসতার আঁচ যেন বাংলাদেশের ভেতরে না আসে, সেদিকেই বেশি নজর দেয়া হচ্ছে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ। তো ভিউয়ার্স, কোন সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন। বর্তমানে বাংলাদেশের বর্ডার গার্ডের যে প্রস্তুতিটা, সেটার পেছনে অনেক কারণ রয়েছে। কারণ আমাদের ভারতের বর্তমান যে অবস্থা পশ্চিমবঙ্গের, সেটা তো অনেকটাই উত্তেজনাপূর্ণ অবস্থা। তো এখানে ভোট হয়েছিল, শুভেন্দু অধিকারী বিজয়ী হয়েছে। তার সাথে ভিউয়ার্স, আর একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু অনেকে অনুপ্রবেশ করছে। ঠিক আছে, অনেকে অনুপ্রবেশ করছে বাংলাদেশে, তবে বর্ডার গার্ড সেগুলোকে আটকে দিচ্ছে। আর এভাবে অনেকের অনুপ্রবেশটা কিন্তু বাংলাদেশের জন্য মঙ্গলময় না হওয়ার সম্ভাবনাই বেশি হতে পারে। কারণ অনেক এজেন্টরা রয়েছে, ঠিক আছে, যারা বিভিন্ন বেশ ধারণ করে বাংলাদেশে প্রবেশ করতে পারে, এবং বুঝতেই তো পারছে তারা প্রবেশ কেন করবে বা কেন করতে চায়, সেটা সম্পর্কে আর কি বলবো, অনেক তথ্য হয়তো তারা কালেক্ট করতে চাইবে। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। এবং বর্তমানে মমতা ব্যানার্জির যে বিদায় পালা, মানে বিদায় হবেই তো, তিনি তো আর জয়ী হননি। ঠিক আছে, তিনি তো আর জয়ী হতে পারলেন না, কিভাবে পারবেন? দেখুন, জোর যার মূল্য তার কথা আছে না, তো জোর দেখিয়ে তো সবকিছু হয়ে গেল। তো যাই হোক ভিউয়ার্স, মমতা ব্যানার্জির সময় কিন্তু পশ্চিমবঙ্গে অতটা সমস্যা হলো না। বর্তমানে যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আর কি, তো শুভেন্দু অধিকারী সম্পর্কে কি বলবো? শুভেন্দু অধিকারী হচ্ছে একদম হিন্দুত্ববাদ একটা ব্যক্তি। ঠিক আছে, তিনি যে সত্যিকারের সনাতনী নন, সেটা আমার কাছে মনে হয়। কারণ সত্যিকারের যদি সনাতন ধর্মের কেউ হয়ে থাকে, তাহলে সে অন্য কোনো ধর্মের মানুষদের অপছন্দ করবে না। হ্যাঁ, তো ভিউয়ার্স, কোন কিছু বলার নেই আর। তো ভিউয়ার্স, আপনাদের ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের রিঅ্যাকশন ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভিডিওতে একটা লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছে এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।